জানালা দিয়ে আসা গুলিতে আহত বাবা ছেলে, রাস্তায় গুলিবিদ্ধ 4 জন। রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরাখড়া ও দুনিয়া গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা ছেলে সহ 6 জন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন। বুধবার 17 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে গুলিবিদ্ধ হন তারা। এরপর তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। গুলিবিদ্ধরা হলেন বাবু মিয়া, তার ছেলে রশিদ মিয়া, মোহাম্মদ ফয়সাল, মনিরুল ইসলাম, পিয়াস ও মোহাম্মদ সোহাগ মিয়া। এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ফয়সালকে ঢামেকে নিয়ে আসা তানজিল জানান, আমরা 4 জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ ফয়সাল সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ বাবা ছেলেকে ঢামেকে নিয়ে আসা লিপি আক্তার জানান, শনিরাখড়া বর্ণমালা স্কুলের পাশের এক বাসার নিচতলায় বসা ছিলেন তারা। সে সময় জানালা দিয়ে গুলি এসে তার ছেলে ও স্বামী গুলিবিদ্ধ হন। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন।